হেই কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের আমরা কিভাবে আসলে কলেজের পরীক্ষায় আসলে ভালো রেজাল্ট করতে পারবো। সেটা প্রযোজ্য হচ্ছে আমাদের এইচএসসি 25 এর জন্য এবং এইচএসসি 26 এর জন্য। সো এইচএসসি 25 এর জন্য বলতে গেলে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা একদম লাস্টে যেটা হয় আর কি, মানে বলা যায় টেস্ট পরীক্ষা আর কি। আচ্ছা, আবার টেস্ট পরীক্ষার মাঝে আগেও আসলে আমাদের প্রি টেস্ট পরীক্ষা বা অনেক জায়গায় হচ্ছে অনেক ধরনের মডেল টেস্ট নেয়। সো সেই পরীক্ষাগুলো প্রযোজ্য। আবার আমি যে এইচএসসি 26 ব্যাচের জন্য বলি, তারা মাত্র হচ্ছে পড়াশোনা শুরু করছো, তারা হচ্ছে বিভিন্ন ধরনের কলেজে আসলে বিভিন্ন ধরনের এক্সাম পাবা, প্লাস হচ্ছে একদম ফার্স্ট ইয়ারের পরে ইয়ার ফাইনাল একটা পরীক্ষা পাবো আর কি। সো বলা যায় যে আমি ওভারঅল ডিটেলসে আলোচনা করার ট্রাই করবো যে আসলে তুমি ইয়ার ফাইনাল বা যে কোনো ফাইনাল বা কলেজের যে কোনো পরীক্ষায় হোক না কেন, মানে এইচএসসির আগে যত পরীক্ষা দিবা ওই পরীক্ষাগুলোতে কীভাবে ভালো রেজাল্ট করতে পারে একদম মোস্ট ডিটেল ওয়েতে আলোচনা করবো, ঠিক আছে। সো আশা করি পুরো ভিডিওটা একদম A to Z দেখবা, আশা করি অনেক ভালো ভালো পয়েন্ট পাবো আর কি, ঠিক আছে। সো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো একদম আমি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বেশি ভুল হয় সেটা হচ্ছে আমরা সবগুলা সাবজেক্টে একদম মেইন মানে সবগুলো সিমিলার ফোকাস দেই না, ঠিক আছে। সিমিলার ফোকাস দেওয়া জরুরি না, বাট অ্যাটলিস্ট সবগুলো সাবজেক্টে একটু হলেও ফোকাস দেওয়া উচিত, ঠিক আছে। সো তার মানে হচ্ছে আমরা কি করবো, আমরা সবগুলা সাবজেক্টে ইকুয়াল ফোকাস দেওয়ার ট্রাই করবো। বাট যদি দেখি যে আসলে আমার কোনো সাবজেক্টে বেশি দুর্বলতা বা বেশি কম বুঝি, তাহলে ওইটাতে আমরা বেশি ফোকাস দেবো, এই হচ্ছে আমাদের কাহিনীটা। বাট কোনো সাবজেক্টকে অবহেলা করা যাবে না। তাহলে আমি যদি বলি যে আমাদের অবহেলিত সাবজেক্ট আসলে কোনগুলা, সো অবহেলিত সাবজেক্টগুলোকে যদি আমি একটু লিস্ট করি তাহলে দেখা যাবে যে এরকম যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আর হচ্ছে আমাদের আইসিটি। এর চেয়ে মনে হয় না বেশি অবহেলিত সাবজেক্ট আর আছে আর কি আমি ইন্টার লাইফে আর কি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো মোটামুটি বলা যায় যে আমি পড়াশোনা শুরু করার আগেই দেখবা যে প্রাইভেটে ভর্তি হয়ে গেছে পোলাপান, ঠিক আছে। মানে স্যারদের কাছে প্রাইভেটে ভর্তি হওয়া বা হচ্ছে বিভিন্ন ভাইয়ের কাছে প্রাইভেটে ভর্তি হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। সো পোলাপান মানে কঠিন লাগুক আর না লাগুক এরা হচ্ছে প্রাইভেট পড়বেই অন্য সায়েন্সের সাবজেক্টগুলোতে। আচ্ছা, সো আমি যদি একদম মোটামুটি হালকা পাতলা একটু বলি যে আসলে আমাদের এই জিনিসগুলোতে আসলে আমরা কিভাবে পড়াশোনা করেছি, যেমন হচ্ছে আমাদের যদি আমরা বাংলা ফার্স্ট পেপারের কথা বলি, বাংলা ফার্স্ট পেপারে আমাদের জানি অনেকগুলো কবিতা আছে, গল্প আছে, তারপর হচ্ছে আমাদের নাটক আছে। সো ওইগুলো আসলে আমরা কিভাবে পড়বো, ঠিক আছে। সো ওইগুলা তুমি আসলে একবার দাগাই ফেলবা, যখন প্রথমবার পড়বা তখন একদম ডিটেলসে পড়বা, একদম ডিটেলসে পড়ে কবি পরিচিতি, ভাব পরিচিতি যা আছে সবগুলো এমনভাবে পড়বা যেন আসলে পরে আর না পড়তে হয়। তাহলে কি করবা, প্রথমবারে যখন পড়বা তখন এমনভাবে দাগাই ফেলবা যেন এই লাইনগুলোর বাইরে আর তোমার কিছু আদৌ পড়া না লাগে। মানে এমন ব্যাপারটা হচ্ছে এরা যে তুমি হচ্ছে অনেকে কি করে যে ইম্পর্টেন্ট যেগুলো আসলে আমাদের পরীক্ষায় আসবে ওই লাইনগুলো দাগায়, ঠিক আছে। বাট আমি কি করতাম জানো, আমি হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি এমন লাইন দাগাইতাম যে আসলে আমি পুরো বইটার গল্পটা না পড়ে ওই লাইনগুলো পড়লে আসলে গল্পটা আমি বুঝতে পারবো। ব্যাপারটা বুঝছো? তার মানে আমি পরীক্ষার জন্য দাগানো আর হচ্ছে আমাদের পুরো গল্পটা বোঝার জন্য দাগানো, তাহলে কোনটা বেশি দাগাইতে হবে? গল্পটা বোঝার জন্য একটু বেশি দাগাইতে হবে, ঠিক আছে। সেই জন্য বেশি দাগালে তো বেশি বললে তো সমস্যা নাই। সো আমি একটু বেশি দাগায় রাখতাম, বেশি দাগায় রেখে আমি গল্পটা বোঝার ট্রাই করতাম। তেমন এখানে আমার ভাব বুঝে গেছি, ভাব বুঝে গেলে আমি কি করবো, সৃজনশীল ইজিলি আনসার করতে পারবো। এছাড়াও আমাদের হচ্ছে আমি যখন নর্ডেম কলেজে পড়তাম তখন হচ্ছে আমাদের একটা স্যার আছে, ওই স্যারের হচ্ছে একটা বাংলা ফার্স্ট পেপারের একটা সহায়িকা পাওয়া যেত, ঠিক আছে। সহায়িকাটা কেমন, সেটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে আমাদের কবিতা যখন আছে, যেমন হচ্ছে যে মেঘনাদ বন্যা, এটা কি জানি ভুলে গেছি, ওই যে বিভিন্ন ধরনের কবিতা আছে না, যে অনেক কঠিন ওয়ার্ড লেখা আছে, এগুলো আসলে বুঝাই যায় না, স্যাররা যদি না বুঝাই দেয় তুমি নিজেও বুঝবা না, ঠিক আছে। সো ওইগুলোর জন্য মানে খুব সুন্দর একটা বই ছিল, ছোট একটা বই ছিল। ওই বইতে আসলে বিভিন্ন ধরনের কবিতার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে দেওয়া ছিল, বুঝা গেছে, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে দেওয়া ছিল। তারপর হচ্ছে গল্পেরও প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দেওয়া ছিল, যেগুলো আসলে আমরা বুঝি না, নর্মাল মানুষজন বুঝি না। তো ওইটার কারণে দেখা গেছে আসলে আমরা আদৌ আসলে খুব বেশি কঠিন করে বা কোনো ধরনের প্র্যাকটিস ছাড়াই আসলে আমি পরীক্ষা দিতে চলে যেতাম। প্র্যাকটিস ছাড়া কিভাবে পরীক্ষা দিতে চলে যেতাম, কারণ আমার তো প্র্যাকটিস লাগতেছে না। যদি আমাকে কোশ্চেন করে যে এই লাইন ধারা কি বুঝাচ্ছে, কিংবা মেঘনাদ কাব্যের কোনো একটা গল্প সম্পর্কে যদি বলতে চাই যে এটা আসলে কি বুঝাচ্ছে, তখন আমি তো বলে দিতে পারবো, কারণ এই গল্পটা আমি বুঝছি। গল্পটা বুঝেই তো সৃজনশীলতার মেনিয়া, যে গল্পটা বুঝে আমি নিজের মতো করে লিখবো। সো এটুকু আমার মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, এরপরে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যেটা করতাম, যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি সব পড়তাম না, আমি বোর্ডে যেগুলো আসছে ওইগুলোতে বেশি ফোকাস করতাম। কিসে? বোর্ডে যেগুলো আসছে ওইগুলোতে বেশি ফোকাস করতাম। সো বোর্ডের কোশ্চেন হাজার আছে, ওইখান থেকে মোটামুটি ওইগুলো ভালো করে পড়া ট্রাই করো, ওইগুলো যদি পারো এরপরে হচ্ছে অন্যগুলোতে ট্রাই করবে যে আর একটু বেশি করার পড়া, ঠিক আছে। সো আগে ফোকাস করবা বোর্ডে যেগুলো আসছে। আচ্ছা, এরপরে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এগুলো সম্পর্কে আসলে খুব বেশি বলার কিছু নাই। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার ক্লাস 8-9 যেভাবে পড়ছো ওইভাবে পড়তে হবে, ঠিক আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি ক্লাস 8-9 থেকে আসলে জিনিসগুলোকে অনেক ভালো করে পড়াশোনা করছিলাম। কীভাবে? আমি যদি ইংলিশ সেকেন্ড পেপারের কথা বলি, আমি রুলসগুলো অনেক ভালো করে পড়ছি। যেহেতু আমি রুলসগুলো একদম প্রথম থেকে পড়াশোনা শুরু করছি, এই জন্য দেখা গেছে
দেখা গেছে যে আসলে আমাদের আর ইন্টারলে গিয়ে আমাদের আসলে নতুন করে আসলে রুলস পড়তে হয় না, যে রুলস ছিল ওই রুলসগুলো হচ্ছে কি করতাম, জাস্ট হচ্ছে রিভিশন দিয়ে চলে যেতাম, ঠিক আছে। এই একটা জিনিস, আমি কোনো রুলস বাদ দিতাম না বলতে কি, ধরো আমার ছোট একটা পরীক্ষা আছে, এর আগেও কি করতাম, আমি রুলসগুলো রিভিশন দিতাম। ছোট একটা পরীক্ষা দরকার নাই রিভিশন দেওয়া, আমি জানি যে আমি পারি, তাও রিভিশন দিতাম। সেখানে বারবার পড়ার কারণে দেখা গেছে আমার ইন্টার লাইফ পর্যন্ত এটা পুরোপুরি কাজে লেগেছে। ইভেন এখনো আমি পড়ি নাই, প্রায় 3-4 বছর পড়ি নাই মানে এই রুলসগুলো, তাও দেখবা যে আমাকে যদি জিজ্ঞেস করো মোটামুটি একটা দুটো তো পার হই অ্যাটলিস্ট, ঠিক আছে। এই একটা জিনিস। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেইন বইতে ফোকাস করা, মেইন বইতে যে ভোকাবুলারি এগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর মিনিংগুলো একটু অ্যাটলিস্ট ভালো করে পড়া ট্রাই করবো আর কি। আচ্ছা, এরপর আমাদের আইসিটি। ব্রো আইসিটি কিন্তু খুব একটা সহজ না, কিন্তু ইদানিং যদি তুমি দেখো আইসিটি কিন্তু খুব কঠিন কোশ্চেন আসে। সো দেখবা যে আইসিটিতে আমাদের প্রোগ্রামিং আছে, সো প্রোগ্রামিং কিন্তু অনেক বুঝতে হয়। সো প্রোগ্রামিং আছে, HTML আছে, এগুলা তুমি একটু চেষ্টা করবা যদি নিজে বুঝার। আমি নিজে দেখছি যে আমি নিজে বুঝতে পারি, আগের থেকে আমি প্রোগ্রামিং করতাম, সো এই জন্য আমি আইসিটি জিনিসগুলো আমি নিজে থেকে পারতাম। বাট যখন দেখবা যে তুমি পারতেছো না, তখন তুমি কি করবে, অ্যাটলিস্ট কোনো ভাইয়ের কাছে পড়া, ঠিক আছে, কোনো ভাইয়ের কাছে পড়বা, আমি সাজেস্ট করবো, ঠিক আছে। কারণ আইসিটি কিন্তু খুব মানে খুব সহজ না, খুব লাইটলি নিয়ে নিলে কিন্তু দেখবা হচ্ছে মারা খেয়ে যাবা, ঠিক আছে। এই একটা জিনিস। সো মোটামুটি আমরা বলবো যে আসলে এমন একটা কোর্সে ভর্তি হওয়া, যেমন হচ্ছে আমাদের HSC 25-এর যে কোর্সটা আছে, এটাতে মোটামুটি সবগুলো সাবজেক্টে সবগুলো ক্লাস মোটামুটি ভালো করে দেওয়া আছে। সো তুমি চাইলে সেটাতে ভর্তি হইতে পারো, যে অবহেলিত যে সাবজেক্টগুলো আছে ওইগুলো যেন তোমার বাদ না যায়। আচ্ছা, এই একটা জিনিস। আচ্ছা, এরপরে এবার যাই আমাদের হচ্ছে মেইন যে সাবজেক্টগুলো আছে, যেগুলোতে আসলে আমরা আসলেই ফোকাস করি, সেটা হচ্ছে আমাদের PCM, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, ঠিক আছে। এগুলোতে আমরা আসলেই ফোকাস করি, ঠিক আছে। আর এগুলোতে ফোকাস করলেই কি ভালো রেজাল্ট করতে পারবো, ব্যাপারটা কিন্তু এমন না। তার মানে যেহেতু ফোকাস করলেই ভালো রেজাল্ট করতে পারবো না, তার মানে এইটারও অনেক জিনিস আলোচনা করা আছে, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার ব্রুট ফোর্স মেথড। এটা আসলে কি, এটা জিনিসটা হচ্ছে মানে ধরো তোমার হচ্ছে সামথিং লাইক যে তোমার হচ্ছে 10 দিন আছে, 10 দিনে তোমার 5টা সাবজেক্ট পড়তে হবে। 10 দিনে কি করতে হবে, 5টা সাবজেক্ট পড়তে হবে। এখন তুমি যদি হিসাব করো, তুমি ক্যালকুলেশন করলে দেখা যাবে হচ্ছে তোমার 2 দিনে একটা সাবজেক্ট পড়তে হবে। তো এটা এমন না, ওকে, তাহলে হচ্ছে 2 দিনে একটা সাবজেক্ট পড়লা, তাহলে 5টা সাবজেক্ট পড়তে 10 দিন লাগতেছে। এই হচ্ছে তোমার কাহিনীটা, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে বা আমি অনেককেই দেখতাম ব্যাপারটা এমন করতো যে আসলে সে প্রথম দুই দিনেই ওই 5টা সাবজেক্ট পড়ে ফেলবে। 5টা চ্যাপ্টার বা সাবজেক্ট যাই বলো না কেন, তবে হচ্ছে আমি উদাহরণ দিয়ে 5টা চ্যাপ্টারের কথাই বললাম আর কি। প্রথম 2 দিনে একদম না ঘুমায় ধরো 2-3 ঘন্টা করে ঘুমাইছে, বাইরে যায় নাই, কিছু করে নাই, মোবাইল টোবাইল সব অফ করে কি করছে, 2 দিনে ওই 5টা চ্যাপ্টার শেষ করে ফেলবে। এরপরে বাকি যে 4 দিন আছে, ওই 4 দিন খালি রিভিশন দিবে, ঠিক আছে। সো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা বেটার ওয়ে। এটা বেটার ওয়ে, এটাকে আমরা বলি ব্রুট ফোর্স মেথড। এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা না করে যে ভাই আমি প্রথম 2 দিন পড়বো একটা, এরপরে দ্বিতীয় 2 দিন, এরকম করে 5টা পড়লাম। বাট যখন দেখবা যে তুমি 10 দিনে গেছো, 10 দিনে দেখবা যে প্রথম 2 দিনে পড়াটা শেষ, মাথা থেকে চলে যাবে, বুঝা গেছে। সো রিভিশনের উপর বেশি ফোকাস দিবা। পড়া একবার পড়ে ফেলা ইম্পর্টেন্ট না, কতবার পড়তেছো সেটা ইম্পর্টেন্ট, বুঝা গেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ফিক্সড রাখা। কি রাখা? স্ট্র্যাটেজি ফিক্সড রাখা। সেটা হচ্ছে আমাদের PCM বা ফিজিক্স কেমিস্ট্রি যেটা আছে, এইখানে কিন্তু কোশ্চেনের অভাব নাই, হাজার কোশ্চেন আছে। এখন হাজার কোশ্চেনের মধ্যে আসলে তুমি কোনটা আনসার করবা সেটা তুমিই ভালো জানো, কারণ তুমি কোনটা ভালো করে পারো সেটা তো অন্য কেউ বলে দিতে পারবে না। যেহেতু অন্য কেউ বলে দিতে পারবে না, তুমি একটু ফোকাস মানে পরীক্ষার আগে দিয়ে একটু ডিসাইড করে ফেলবা যে তুমি কোন চ্যাপ্টারটা ভালো পারো, কোন চ্যাপ্টারটাতে তুমি আনসার করলে একদম পারবাই। যেমন আমরা বলি যে ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর চ্যাপ্টারটা খুবই সহজ, ভেক্টর চ্যাপ্টারটা মানুষজন অনেক টাইম নিয়ে পড়ে, অনেক ভালো করে পড়ে। যেহেতু অনেক ভালো করে পড়ে, তার মানে বলা যায় যে ওই চ্যাপ্টার থেকে তুমি যদি কোনোটা কোশ্চেন আসে, তুমি আলটিমেটলি পারবা। কিভাবে কনফিডেন্সটা আসবে? সেটা হচ্ছে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ফিজিক্সের ধরো ওই চ্যাপ্টারটা তুমি সব কিছু পড়ে ফেলছো, একদম থিওরি সব কি বই থেকে পড়ে ফেলছো। তারপর বইয়ের পাশে যে অনুশীলনী আছে ওইটাও পড়ে ফেলছো। এরপরে তুমি টেস্ট পেপার সলভ করছো, টেস্ট পেপার সলভ করে দেখছো যে এইখান থেকে যা কোশ্চেন আছে আমি সব পারি। এইবার তোমার যদি আরো ইয়া থাকে, তুমি অ্যাডমিশনের কোশ্চেনও দেখে ফেলছো। আচ্ছা, এর বাইরে কি আর কোশ্চেন করার সুযোগ আছে? যদি না খুব বেশি কঠিন করে, এর বাইরে কিন্তু সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, তার মানে তুমি কনফিডেন্ট যে আসলে তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেনে আসুক তুমি আনসার করতে পারবা। সো এইভাবে তুমি কনফিডেন্সটা গ্রো করবা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভিং। টেস্ট পেপার সলভিংটা আমি বললামই যে টেস্ট পেপার অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ, যে তুমি কোনো একটা সাবজেক্ট পড়লে, কোনো একটা চ্যাপ্টার পড়লে বুঝবা কিভাবে যে এটার উপর তোমার ভালো দখল আছে। কিভাবে বুঝবা? তুমি টার্গেট তোমার এইচএসসিতে, ফার্স্ট অফ অল তোমার এইচএসসিতে ভালো করতে হবে। তো এইচএসসিতে কি কোশ্চেন আছে ওটা কোথায় দেখতে পাবো? টেস্ট পেপারে। তার মানে তুমি একটা চ্যাপ্টার ভালো করে পড়ছো, তারপর টেস্ট পেপার সলভ করতে যাবা, যে যাই আমি যদি পরীক্ষা দিতে যাইতাম, এই প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিতে যাইতাম, তাহলে আমাকে যে কোশ্চেন দিত ওইটাকে আমি পারতাম কি পারতাম না, একদম না দেখে পারতাম কি পারতাম না। টেস্ট পেপার সলভ করতে গিয়ে আসলে দেখতে পাবা যে পারতেছো না, তখন বুঝতে পারবা যে তোমার আরেকটু পড়া উচিত। সো ঠিক আছে, এটাই। সো অনেকে আমাকে বলে যে ভাই, অনেকে জানি না আমি কি কারণে বলে, অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই আমার তো একটা বই শেষ,
ভাই একটা বই শেষ, ফিজিক্সের তখন স্যার শেষ। ভাই একটা বই শেষ কেমনে হয় আমাকে বুঝাও তো, একটা বই কেমনে শেষ হয়? একটা বই শেষ হলে মানে কি তুমি তো ভুলে যাবা রে ভাই, তোর বারবার পড়তে হবে। শেষের কোনো মানে শেষকে কেন বলবা, এই ওয়ার্ডটা কেন ইউজ করবা? বারবার রিডিং পড়তে হবে, বারবার থিওরি পড়তে হবে, কারণ এটা তো কিছুক্ষণ পরে ভুলে যাবা, কিছুদিন পরে ভুলে যাবা, হয় কয়েক মাস পরে ভুলে যাবা, ঠিক আছে? তো এটা বলা যাবে না যে ভাই আমরা এই বইটা শেষ, এখন কি করব? শেষ করবা না, শেষ করে আবার রিভিশন দিতে থাকবা, রিভিশন দিতে থাকবা, এরপরে দেখবা যে তুমি আসলে দখল পাচ্ছ যে আসলে এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টের উপর আমাকে যাই কোশ্চেন করুক টাইমে আমি পারবো, ঠিক আছে? অ্যাটলিস্ট অ্যাটেম্প করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো। এই হচ্ছে কাহিনী। এরপর হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস। সো অনেকে আমাদের সিকিউ প্র্যাকটিস নিয়ে অনেক বা ম্যাথ নিয়ে আসলে অনেক সিরিয়াস থাকে, কিন্তু বাট হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করে না। এমসিকিউ প্র্যাকটিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইখানে আমাদের অ্যাকুরেসির ব্যাপার আছে, টাইম ম্যানেজারের ব্যাপার আছে, সবচেয়ে বড় ব্যাপার টাইম ম্যানেজমেন্ট। তুমি একটা জিনিস পারো, বাট হচ্ছে তুমি টাইমলি পারো না, তাহলে এটা আসলে কোনো গুরুত্ব নাই, কারণ আমাদের হচ্ছে টাইমটা ফিক্সড করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো আমাদের এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করে হচ্ছে পরীক্ষা দিয়ে যাইতে হবে। সো এটা একটু মাথায় রাখবা। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু পরীক্ষা দিতে যাবা না, এটা একটু মাথায় রাখবা। আর প্র্যাকটিসটা কীভাবে করবো আশায়, একটা তুমি পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে পারো, আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আমাদের কি বলো, টাইম ঘড়ি ধরবা, ঘড়ি ধরে হচ্ছে প্র্যাকটিস করবা। অনেকে জাস্ট এমনি প্র্যাকটিস করে, এমনি প্র্যাকটিস করলে কিন্তু কনফিডেন্স আসবে, সেটাকে আমরা ওভার কনফিডেন্স বলবো। কেন ওভার কনফিডেন্স বলবো? কারণ তুমি টাইমলি করতেছো না, তুমি কোনো একটা ভুল কনফিডেন্স পাচ্ছ, ওই ভুল কনফিডেন্সটাকে একটা ওভার কনফিডেন্সই তো বলবো নাকি? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আলটিমেট সিরিয়াসনেস। কেন বলতেছি এটা? এটা বলতেছি হচ্ছে আমরা হচ্ছে কলেজের পরীক্ষাগুলোকে খুব একটা গুরুত্ব দেই না, ঠিক আছে? সো আমি তোমাকে যেটা সাজেস্ট করবো, প্রত্যেকটা গুরুত্ব, যেটা কুইজ হোক, ছোট পরীক্ষা হোক, সিটি হোক, সবগুলোকে একদম আলটিমেট সিরিয়াসনেস নিয়ে দেখবা, একদম গুরুত্ব দিয়ে দেখবা যে আসলে আমাদের সেটাকে ভালো রেজাল্ট করতেই হবে। কেন ভালো রেজাল্ট করতে হবে? কারণ অল্প অল্প সিরিয়াসনেস দিয়ে বা অল্প অল্প কনসেপ্ট ক্লিয়ারিং দিয়েই কিন্তু পুরো জিনিসটা তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা। সো একদম যেটা যখন পরীক্ষা হবে ওটা একদম সিরিয়াসলি পড়বা, ওইটাতে তোমার ভালো রেজাল্ট করতে হবে, ছোট ছোট স্টেপ নিবা, দেখবা হচ্ছে তুমি এইচএসসিতেও ভালো রেজাল্ট করতেছো, অ্যাডমিশনও ভালো রেজাল্ট করতেছো, ঠিক আছে? এখন যারা আসলে আমাদের কলেজে ভর্তি পরীক্ষা, কলেজের পরীক্ষা খারাপ করে, তাদের আসলে করণীয়টা কি চিন্তা করো। এখন আমি যেটা বলবো, ধরো আমার কলেজের কথা যদি আমি চিন্তা করি, আমার কলেজ আসলে নর্ডেম কলেজ। সো ওইটা নিয়ে আমি একটু, ধরো নর্ডেম কলেজ একটু এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি কাইন্ড বলা যায় আর কি। কারণ কেন বলতেছি, কারণ হচ্ছে ওইটা নিয়ে আসলে আমাদের ধরো একটু ফ্লেক্স নেওয়ার একটা ব্যাপার আছে। বাট অন্যান্য কলেজ বা হচ্ছে সবগুলোকে মোটামুটি বলা যায় যে একই ক্যাটাগরিতে ধরা যায়, ঠিক আছে? মানে বুঝতেছো তো? তো এখন একই ক্যাটাগরিতে যখন ধরা যায়, তখন আসলে ওর আসলে কলেজ লাইফে কি করছে, কোন পরীক্ষায় কত পাইছে, ওটা কি আসলে খুব বেশি ম্যাটার করে? আমরা যখন গাইডলাইন দিতে যাচ্ছি, তখন হয়তো আমার কাছে ম্যাটার করতেছে যে আমি নর্ডেম কলেজে ওই কুইজে 95 পাইছি, ওই কুইজে 0 পাইছি, এটা নিয়ে আমি গল্প বলবো। বাট অন্যান্য কলেজে কিন্তু এই সুযোগ সুবিধা নাই, মানে ওই সুযোগ সুবিধা মানে কি, কুইজই তো নাই, কুইজ সিস্টেমই তো নাই, ঠিক না? সো এই জন্যই বললাম যে আসলে কোন কলেজে কত খারাপ করছো এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে তুমি অ্যাডমিশনে কত ভালো রেজাল্ট করতেছো, ঠিক আছে? সো এটাই বলবো যে কলেজের পরীক্ষাতে গুরুত্ব দিবা, অবশ্যই গুরুত্ব দিবা, আর খারাপ করলে খুব বেশি একটা চিন্তা করার দরকার নাই, ওই কলেজ লাইফের এক্সাম দিয়ে আসলে খুব বেশি ম্যাটার করে না, ঠিক আছে? অ্যাডমিশন, ঠিক আছে? আচ্ছা, এই একটা জিনিস। এরপরে আমাদের আর কয়েকটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের অনেস্টি ফলো করতে হবে। কি করতে হবে? অনেস্টি ফলো করতে হবে। সো দেখো, আমি যদি আমার কথা বলি, আমিও যখন পরীক্ষা দিতে গেছিলাম ফার্স্ট টার্ম দিতে গেছিলাম, তখন মোটামুটি আমি হালকা পাতলা একটু দেখাদেখি করছি, দেখাদেখি করা যায় না তাও দেখছি, আমার খাতা নিয়ে গেছে তাও দেখছি, ঠিক আছে? ওকে, সো ধরাও খাইছি, সামনে পোলাপানের সাথে কথা বলে মোটামুটি আমার র্যাঙ্ক আসছিল 141, খুবই ভালো র্যাঙ্ক, ঠিক আছে? বাট ওইটাতে আমি স্যাটিসফাইড ছিলাম না। কেন স্যাটিসফাইড ছিলাম না? আমার ধারণা ছিল আমি আরো ভালো রেজাল্ট করব। যখন আরো ভালো রেজাল্ট করবো, কনফিডেন্সটা ব্রেকডাউন হয়েছে, এরপরে আমার আবার রিয়েলাইজেশন হয়েছে, ভাই এটা তো আমার পুরোপুরি নিজের রেজাল্ট না, এটা তো কি আমার পুরোপুরি নিজের রেজাল্ট না, এটা তো আসলে আমি হালকা পাতলা হইলেও আমি দেখাদেখি করছি, ঠিক আছে? হালকা পাতলা হইলেও কি আমি দেখাদেখি করছি। সো আমার মনে হলো যে ভাই এই রেজাল্টে আসলে কোনো কাজ নাই, কারণ আমার নর্ডেমে কোন কুইজে কত পাইছি, কোন টার্মে কত পাইছি, এটাতে আসলে কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে আমি অ্যাডমিশনে কি করতেছি, এইচএসসিতে কি করতেছি, ঠিক না? তো তার মানে আসলে আমি একটা ফেক কনফিডেন্স দিয়ে তো লাভ নাই। তো এই জন্য আমি কি করতাম, এরপরের টাইমটা অনেস্টি দিয়ে নিজের মতো পরীক্ষা দিয়েছি, এখন হচ্ছে র্যাঙ্ক আরও পিছিয়ে গেছে আর কি। যদিও পিছিয়ে গেছে, তাও কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে আমার র্যাঙ্কটা এতই, আমি এই লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনীটা, অনেস্টি। এরপর হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি। এটা কেন বলতেছি, আমরা তুমি যখন কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কিন্তু আসলে বুয়েট কিংবা মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ না, বা ভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছ না যে তুমি একদম শর্টকাটে সব করে ফেলবা। এখানে তোমার এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, সো এইচএসসি লেভেলেরই কোশ্চেন তোমাকে দিবে এবং ওইরকমভাবেই খাতা কাটবে। যেহেতু ওইরকমভাবে খাতা কাটবে, তোমাকে সব কিছু এক্সপ্লেইন করে করে লিখতে হবে। দেওয়া আছে বলের বেগ এ ইজ ইকুয়াল টু এত, বলের বেগ ভি ইজ ইকুয়াল টু এত, বলের আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু এত, এগুলোও লিখতে হবে। এগুলো কি লিখতে হবে? তোমার বুয়েট ভর্তি পরীক্ষা নাও লিখতে হতে পারে, না লিখে লাগে না, কিন্তু হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে যখন আমরা কলেজে পরীক্ষা দিতে যাবো, এটা কিন্তু একদম লিখা লাগবেই, মাস্ট, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমাদের জিপিএ 5 না র্যাঙ্ক, এটাতে ফোকাস করা। এটা মানে কি,
অনেকেই ফোকাস করে যে ভাই অনেকে টেস্ট পেপারের টেস্টের রেজাল্ট দিয়ে আসলে অনেকে জাজ করার ট্রাই করে, ঠিক আছে। সত্য কথা বলি, আমাদের যে নর্ডেম কলেজ আছে না, নর্ডেম কলেজের টেস্ট পরীক্ষায় 1 বা 2 জন A+ পায়, একদম সত্য কথা, 1 বা 2 জন A+ পায়, আর বাকি কেউ A+ পায় না। এখন তুমি বলবা কি নর্ডেমের ছেলেরা খারাপ? না, খারাপ না। আমরা এখানে GPA 5 ফোকাস করি না, আমরা ফোকাস করি আমাদের র্যাঙ্ক কত। যত প্রত্যেকটা কলেজে ভিন্ন ভিন্ন কোশ্চেন প্যাটার্ন আছে, বিভিন্ন কলেজে কি করে এক এক কোশ্চেন মানে কোশ্চেন সহজ করে, অনেকে কি করে কোশ্চেন অনেক হার্ড করে, ঠিক আছে। সো নর্ডেম কলেজে কোশ্চেন অনেক হার্ড করে, এই জন্য A+ পাওয়া খুবই টাফ। A+ পাওয়া 1-2 জন পায়, আর বাকিরা কি মোটামুটি হচ্ছে 70-80 বা এরকম পায়, মানে এভারেজ যদি চিন্তা করি। তাহলে এখন তুমি তাদেরকে খারাপ বলবা? অবশ্যই খারাপ বলবা না, ঠিক আছে। তো যখন খারাপ বলতেছো না, তার মানে তুমি বুঝতে পারলা যে আসলে আমরা GPA 5 ফোকাস করবো না, আমরা ফোকাস করবো আমার র্যাঙ্ক কত। আমি যদি আমার কলেজের মধ্যে ফার্স্ট বয় হই, আমার র্যাঙ্ক যদি 1 হয়, আমি যদি A+ না পাই, তাও হবে, তাও কি হবে, আমার টেনশন করার কিছু নাই যে আমার কোশ্চেন কঠিন ছিল এই জন্য হচ্ছে আমার হচ্ছে কি হচ্ছে আমি হচ্ছে A+ পাই না, বাট আমার র্যাঙ্ক তো 1 নাকি। সো এটা একটু ফোকাস করবা যে আসলে আমাদের GPA 5 ফোকাস। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাহিনী মোটামুটি। আমরা আসলে যেটা বললাম যে একদম সিরিয়াসলি নিবা, পরীক্ষাগুলোকে সিরিয়াসলি নিবা, পরীক্ষাগুলো সিরিয়াসলি নিয়ে আসলে পড়াশোনা করবা। আশা করি আসলে HSC তেও ভালো রেজাল্ট করবা, অ্যাডমিশনও ক্র্যাক করতে পারবা, ঠিক আছে। এতটুকুই, টাটা।